আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরা জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। আমি চেষ্টা করছি প্রতিদিন খুব মজাদার এবং স্বাস্থ্যকর কিছু শরবত বা স্মুদি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের আজকের রেসিপি হচ্ছে দুধ তোকমার শরবত। দুধ তোকমার শরবত তৈরি করতে যা যা লাগছে: গরু দুধ, ভেজানো তোকমা, পার্পল কালারের ফুড কালার, চিনি, মধু, লিকুইড মিল্ক, আইস লাগছে এবং সেই সাথে আমরা কিছুটা পানি ইউজ করব। যেহেতু আমাদের শরবতটার নাম হচ্ছে দুধ তোকমার শরবত, সুতরাং আমাদের মেন ইনগ্রেডিয়েন্টে হচ্ছে তোকমা। তোকমা সম্পর্কে আসলে আমরা মনে হয় কম বেশি সবাই জানি। ইউনানি এবং চীনা মেডিসিনে কিন্তু এই তোকমাটা বহুল ব্যবহৃত হয়। সেই সাথে কিন্তু বাংলাদেশে এখন সবাই কিন্তু একটা সুস্বাদু এবং হেলদি খাবার হিসেবে কিন্তু সবাই কম বেশি কিন্তু এখন খাচ্ছে ফিট থাকার জন্য। আমরা এখন ইউজ করছি এখানে গরু দুধ। আমরা এখানে একটু অ্যাড করছি একটু পার্পল কালারের ফুড কালার। ফুড কালার ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেন তেন ফুড কালার অবশ্যই ইউজ করা যাবে না, সেটা অবশ্যই খুব ভালো মানের ফুড কালার হতে হবে। অ্যাড করে নিচ্ছি আমাদের হাই প্রোটিন সমৃদ্ধ লিকুইড মিল্ক। দুধটা কিন্তু রমজানে আমাদের একটু কম ইনটেক করা হয়, সুতরাং আমরা যদি ইফতারে শরবত হিসেবে যদি আমরা দুধটাকে ইনটেক করে ফেলি তাহলে কিন্তু আমাদের সারা দিনের আমাদের খুব বাধ্যতামূলক যে প্রোটিনের চাহিদা পূরণ করা সেটা কিন্তু অনেকটাই সম্ভব হয়ে যায়। আমরা এখন কিছুটা মধু ইউজ করব। মধু দিয়ে দিলাম 3 চা চামচ, সেই সাথে একটু চিনি অ্যাড করব। যেহেতু আমরা মধু ইউজ করেছি সুতরাং খুব একটা চিনি আমি ইউজ করছি না। আমি এখন দিয়ে দিচ্ছি একটু বরফ কুচি। এখন আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করে নিলাম। আমরা এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে দুধ তোকমার এই শরবত। এখন হচ্ছে আমাদের এটা জগে ঢালার পালা। জগ বলতে আমরা তো সবাই জানি যে আরএফএলের চমৎকার জগ, যেটি আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। এই আরএফএলের জগের বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এটি ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএ ফ্রি। সুতরাং একটা ভালো খাবার আমি রান্না করার পাশাপাশি একটা ভালো মানের পাত্রে সার্ভ করাটা এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। যারা আসলে অ্যাডাল্ট পার্সন রয়েছেন তারাই দেখা যায় যে এই তোকমাটা অধিকাংশ ক্ষেত্রে খেয়ে থাকেন, কিন্তু এটি কিন্তু আসলে যাদের পেটের সমস্যা রয়েছে অর্থাৎ ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। তবে একটা বিষয় আমার মনে হয় একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে যারা প্রেগনেন্ট মা তারা চাইলে তোকমা খেতে পারবে, তবে খুব বেশি পরিমাণে এবং এভরিডে এই তোকমাটা খাওয়া যাবে না, আদারওয়াইজ ইস্ট্রোজেন নামক একটা হরমোনের ইমব্যালেন্স দেখা দেয়। আমি এখন এটাকে একটু সুন্দর করে পরিবেশন করার জন্য একটা আমব্রেলা অ্যাড করে নিচ্ছি। যেটি বলছিলাম যে যেহেতু তোকমাটা বড়রাই খেয়ে থাকে সুতরাং ডেকোরেশন একটু করে নিলে বাচ্চারাও কিন্তু কিছুটা আগ্রহী হবে। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার দুধ তোকমার এই শরবত। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন কোনো রেসিপি দিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গে থাকুন।